মুভিটি শুরু হয় একটি খালি ঘরকে দেখিয়ে, যেখানে একটি লোককে দেখতে পাওয়া যায় যে শুয়েছিল। হঠাৎই তার চোখ খোলে এবং সে দেখে সে একটি খালি ঘরে বন্দি অবস্থায় আছে। সে কিছু বুঝতে পারে না যে কেন সে বন্দি অবস্থায় আছে। সেই সম্বন্ধে কিছুই জানতো না। সেটাও জানতো না যে কে তাকে বন্দি করেছে। সে কিছু বুঝতে না পেরে অনেক রেগে যায় এবং ঘরটির দেওয়ালে হাত পা বাড়াতে শুরু করে। এভাবে যখন কোনো ফায়দা হয় না, তখন তার নজর দেওয়ালে লাগানো একটি মনিটরের উপরে পড়ে, যেখানে লেখা ছিল শেয়ার। কিন্তু এর মানে সে কিছু বুঝতে পারে না। সে কিছু বুঝতে পারছিল না, এই জন্য সে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর আসে না। এরপরে সে টয়লেটে যায়, কিন্তু টয়লেটে জল ছিল না। এরপরে সেই মনিটরে জল লেখে। তখন তাকে বলা হয় 5 পয়েন্টের বিনিময়ে জল পাওয়া যাবে। সে এখনও কিছু বুঝতে পারে না, এই জন্য সে মেঝেতে শুয়ে থাকে। হঠাৎই সে পা মারে, আর অমনি দেখতে দেখতে তার কিছু পয়েন্ট বেড়ে যায় আর টয়লেটে জল চলে আসে। সে দ্রুত হাত মুখ ধয় এবং সে বুঝতে পারে যে তার লাইভ ভিডিওকে অনেক মানুষই দেখছে, যারা তাকে এন্টারটেনমেন্ট হিসাবে পয়েন্ট দেয়। এই জন্যই সে ওই মনিটরের সামনে নানান ধরনের ডান্স করতে থাকে, যাতে করে সে আরও কিছু পয়েন্ট পেয়ে যায়। কিন্তু এভাবে কোনো ফায়দা হয় না। হঠাৎ করেই সে কিছু পয়েন্ট পেয়ে যায়। তখন সে আবারও ডান্স করতে শুরু করে, কিন্তু তারপরও সেরকম কোনো ফল হয় না। এই ডান্স করতে করতে হঠাৎই সে পড়ে যায়, আর অমনি তার অনেকগুলো পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এটাও যথেষ্ট ছিল না। যখন সে খাবার চায়, তখন তার জন্য কুকুরের খাবার দেওয়া হয়। ওই লোকটি রেগে গিয়ে ওই খাবারটিকে আবারও ফেরত দিতে চায়, কিন্তু সেই খাবারটি আর ফেরত হয় না। এবার যেহেতু কোনো রাস্তা থাকে না, তাই সে তার অডিয়েন্সদের সামনে কুকুরের মতো কুকুরের খাবার খেতে শুরু করে। এইভাবে সে আরও কিছু পয়েন্ট পেয়ে যায়, যার মাধ্যমে সে কিছু কাপড় চায়, কিন্তু তাকে কাপড়ের বদলে মেয়েদের কাপড় দেওয়া হয়। কিন্তু তার কোনো রাস্তা না থাকায় এটা দিয়েই সে তার অডিয়েন্সদের মনোরঞ্জন করতে শুরু করে। এইভাবে পরের দিনও তার দর্শকদের সামনে সে অনেক বেশি পারফরমেন্স করে এবং অনেকগুলো পয়েন্ট পেয়ে যায়। যে পয়েন্টগুলো দিয়ে সে একটি টি শার্ট পায় এবং ঘুমানোর জন্য একটা বিছানা পেয়ে যায়। এভাবে দিন যেতে থাকে এবং তার পয়েন্টও আস্তে আস্তে বাড়তে থাকে। তার জীবনযাপনের জন্য সে আরও কিছু জিনিস অর্ডার করে নেয়, যেমন স্টাইলিশ কাপড়, সেভিং টুল, খাবার, এমনকি মদও। এভাবে একদিন সে অনেক বেশি মদ খেয়ে নেয় এবং মদের বোতল দিয়ে ওই মনিটরকে বাড়াতে শুরু করে। হঠাৎ করেই তার ঘরের লাইট চলে যায়। পরে সে মনিটরকে ঠিক করে ঘরের লাইট তো আনার চেষ্টা করে, কিন্তু সে কিছু করতে পারে না। যা থেকে সে এত বেশি রেগে যায় যে ওই মনিটরেই ঘুষি মারতে শুরু করে। কিন্তু ওই মনিটরের কিছুই হয় না, বদলে তার শরীরে আঘাত লাগে। সে কান্না করতে করতে ওই ঘরটি থেকে বেরোতে যায়, কিন্তু কোনোভাবেই কিছু হয় না। তার ছোটাছুটির কারণে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। সে ওই মনিটরের সামনে গিয়ে ক্ষমা চায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে, এবং হঠাৎ করেই তার ঘরের লাইট জ্বলে যায়। মনিটরটি অন হয়ে যায়। এরপরে সেই মনিটরে আরেকটি লোককে দেখতে পায়, যে তার মতোই অন্য একটি রুমে বন্দি অবস্থায় ছিল। কিন্তু তার কাছে তো তার জীবনযাপনের জন্য অনেক বেশি জিনিসপত্র ছিল। ওই বৃদ্ধ লোকটি তাকে বোঝায়, যখন কোনো মানুষ একটি লেভেলকে পার করে ফেলে, তখন সে এখানে থাকা প্রত্যেক বন্দীকে দেখতে পারবে এবং তার সাথে কথা বলতে পারবে। কিন্তু এদের মধ্যে কেউই জানতো না, তারা অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলতে থাকতো। এর মাধ্যমে তাদের কিছু পয়েন্টও বেড়ে যেত। একদিন ওই লোকটিকে সে অনেক বেশি কাঁচতে দেখে, কিন্তু মনিটরে অন্য কিছু কমান্ড দেওয়ার ফলে বাকি বন্দীদের চ্যানেলে চলে আসে। সে দেখতে পায় এখানে তো লোকেরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে। কেউ খাবার তৈরি করা শেখাচ্ছে, কেউ মেকআপ করা শেখাচ্ছে, আর একটি মেয়ে তো ব্যায়াম করা শেখাচ্ছে। তো এইভাবে অনেক বেশি আলোচনা করার পর ওই বৃদ্ধ লোকটির কাছে সে জানতে পারে প্রত্যেক বন্দির একটি আলাদা চ্যানেল নাম্বার আছে। ছেলেটির নাম্বার ছিল 14 এবং বৃদ্ধ লোকটির নাম্বার ছিল 73, এবং তারা একসাথে খাবার খায়, জাদু শেখে এবং নানান ধরনের গল্পগুজব করে। কিছু সময় পরে ওই ব্যায়াম করা মেয়েটির সাথে কানেক্ট হয়ে যায়। তার ব্যায়াম থেকে ইমপ্রেস হয়ে ওই ছেলেটি তাকে কিছু পয়েন্ট দিয়ে দেয়। এরপরে সে ওই 14 নম্বরের ছেলেটি তার নিজের জন্য আরও কিছু জিনিস অর্ডার করে এবং ওই 73 নম্বরের লোকটির সাথে গল্পগুজব করতে শুরু করে। 73 নম্বরের লোকটি তাকে বলে, আমরা একই লেভেলে থাকতে পারি না, কারণ এতে করে দর্শকেরা আমাদের ওপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং আমাদেরকে পয়েন্ট দেওয়া বন্ধ করে দেবে। ফলে আমাদের জন্য আরও বেশি খারাপ হয়ে যাবে। তাদের ভিডিওকে আরও বেশি এন্টারটেনমেন্ট করতে হবে, যাতে করে দর্শকেরা তাদের সাথে কানেক্ট রাখতে পারে। এরপরে সেই 14 নম্বরের ছেলেটি নানান ধরনের কাজ করতে শুরু করে। সে কমেডি ট্রাই করে, ব্যায়াম করার চেষ্টা করে, খাবার তৈরি করা শেখায়, গান গাওয়া শুরু করে, এবং সেই 73 নম্বরের বৃদ্ধ লোকটি শেখানো কিছু জাদু ট্রাই করে।
এবং সেই পয়েন্ট দিয়ে তার ভিডিওর জন্য সে আরও বেশি জিনিস অর্ডার করতে শুরু করে। এর সাথে সাথে সে ওই 28 নম্বরের মেয়েটির সাথে ব্যায়াম করা শুরু করে দেয় এবং সে ওই 73 নম্বরের বৃদ্ধ লোকটির জন্য ওষুধ অর্ডার করে, কিন্তু ভুল করে সে অন্য কামান্ড দিয়ে দেয়। এর ফলে তার মনিটরে 11 নম্বরের চ্যানেল চলে আসে, যেখানে একটি মেয়ে গোসল করছিল। সে কিছু সময় আগেই এখানে এসেছিল এবং যখনই সে ওই 14 নম্বরের ছেলেটিকে তার মনিটরে দেখতে পায়, সে তাকে অনেক বকতে শুরু করে। সে ভাবে ওই 14 নম্বরের ছেলেটি তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। সে তার ওপরে অনেক চিল্লাচিল্লি করা শুরু করে দেয়, কিন্তু 14 নম্বরের ছেলেটি তাকে অনেক বোঝায় যে সে কিডন্যাপার নয় এবং তাকেও বন্দি করে এখানে রাখা হয়েছে। সব কিছু জানার পর ওই 11 নম্বরের মেয়েটি শান্ত হয়। তখনই ওই 73 নম্বরের বৃদ্ধ লোকটি তাদের মনিটরে চলে আসে। তখন সেই 11 নম্বরের মেয়েটি তাদেরকে জিজ্ঞাসা করে তারা কখনো এখান থেকে পালানোর চেষ্টা করেনি। তখন 14 নম্বরের সেই ছেলেটি বলে যখন সে রাগের চোটে ওই মনিটরকে ভাঙার চেষ্টা করেছিল, তখন তার উপরে অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু 11 নম্বরের মেয়েটি এখনও চাইছিল যে তারা একসঙ্গে মিলে এখান থেকে পালাতে পারে। কিন্তু সেই 73 নম্বরের বৃদ্ধ লোকটির কাছে তার কথা একদম মূল্যহীন মনে হয় এবং সে রাগ করে তার স্ক্রিন বন্ধ করে দেয়। এরপরে সেই 11 নম্বরের মেয়েটি 14 নম্বরের ছেলেটিকে বলে কোনো মানুষ কেন তাদেরকে বন্দি করে এই অবস্থায় বাঁচিয়ে রাখবে। তখন 14 নম্বরের ছেলেটি বলে বন্দি হওয়ার আগে তার জীবন অতটাও ভালো ছিল না, আর এখানে তার খারাপ না বরং ভালো লাগা শুরু করে দিয়েছে, কারণ এখানে কিছু হোক বা না হোক তার কথা শোনার মতো কিছু অডিয়েন্স আছে, যার মাধ্যমে সেই সময়গুলো খুব আনন্দের সাথে অতিবাহিত করতে পারছে। এরপরে সেই 14 নম্বরের ছেলেটি তার মজা দিয়ে তার দর্শকদের এন্টারটেইন করা শুরু করে, যেটা দেখার পর অনেক বেশি দর্শকেরা তাকে অনেক বেশি পয়েন্ট দেয়। এরপরে সে ওই 11 নম্বর মেয়েটির জন্য একটি কাপড় অর্ডার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওই মেয়েটি তার কোনো সাহায্য নেবে না এটা বলে দেয়। তো এরপরে সেই 14 নম্বরের ছেলেটি তার ড্রয়িং দিয়ে তার দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করে, কিন্তু তার ড্রয়িং এত বেশি খারাপ ছিল যে তার দর্শকেরা তাকে দেখে অনেক হাসে, কিন্তু সেই দর্শকদের সে তো মনোরঞ্জন করেই চলেছিল, তাই সেইভাবে অনেক বেশি পয়েন্ট কামিয়ে নেয়। আস্তে আস্তে করে সে তার ঘরে অনেক বেশি জিনিস অর্ডার করে নেয়, কিন্তু 11 নম্বরের সেই মেয়েটি এখনও অনেক পরিমাণে রেগেছিল এবং সে চাইছিল এখানকার সকল বন্দী মিলে এখান থেকে পালানোর চেষ্টা করুক। এটা শুনে ওই 14 নম্বরের ছেলেটি এবং 73 নম্বরের ওই বৃদ্ধ লোকটি তার উপরে অনেক রেগে যায় এবং কিছুক্ষণ পরে ওই 73 নম্বরের বৃদ্ধ লোকটি অনেক বেশি কাঁদতে শুরু করে। সে রাতে 73 নম্বরের ওই লোকটির অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার তার শরীর এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে সে নড়তেও পারছিল না। তখন 14 নম্বরের সেই ছেলেটি তার দর্শকদের কাছ থেকে 73 নম্বরের লোকটির জন্য সাহায্য চায়, আর 11 নম্বরের সেই মেয়েটি কম্পিউটারের কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করে দেয়, কিন্তু সে একটি আলাদা কামান্ড দিয়ে দেয়, যার ফলে ওই 73 নম্বরের বৃদ্ধ লোকটির ঘর গরম হয়ে যায় এবং তার সমস্ত জিনিস আস্তে আস্তে পুড়তে শুরু করে এবং এভাবে সেও জ্বলে মারা যায়। তার বন্ধুরা তাকে এই অবস্থায় দেখা ছাড়া আর কিছুই করতে পারতো না এবং এভাবে পড়তে পড়তে ওই 73 নম্বরের বৃদ্ধ লোকটির চ্যানেল মনিটর থেকে গায়েব হয়ে যায়। পরে 14 নম্বরের সেই ছেলেটি 11 নম্বরের মেয়েটিকে বলে এই অবস্থার জন্য তার নিজেকে দায়ী করা একদমই উচিত নয়। সে ভাবছিল তার কামড় দেওয়ার জন্যই এটা হয়েছে এবং 73 নম্বরের লোকটি মারা গিয়েছে। সে যেহেতু মন খারাপ করেছিল, তাই 14 নম্বরের সেই ছেলেটি তার মোজা দিয়ে ওই মেয়েটিকে নানান ধরনের খেলা দেখায় এবং 11 নম্বরের মেয়েটি আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়। এরপরে 11 নম্বরের মেয়েটি বলে সে মদ খেতে যায়। তো এভাবে তারা অনেক বেশি মদ অর্ডার করে এবং দুজনে মদ খেয়ে অনেক মাতাল হয়ে যায়। তারা নাচ করতে থাকে এবং নেশে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তারা একটা একটা করে তাদের সমস্ত জামা কাপড় খুলে ফেলে। এরপরে তারা বুঝতে পারে তারা একে অপরকে চাইতে শুরু করে দিয়েছে। এরপরে যখন তাদের নেশা থামে তখন তারা বুঝতে পারে তাদের মধ্যেকার অবস্থা এখনও ঠিক হয়নি। 14 নম্বরের সেই ছেলেটি বলে সেই 73 নম্বরের লোকটির আওয়াজ তার কানে এখনও আসতেই থাকে। তার এই অবস্থা দেখে অনেক বেশি রাগ হতে থাকে। শেষ পর্যন্ত সে ওই 11 নম্বরের মেয়েটির প্ল্যানে আসার জন্য রাজি হয়ে যায়। তারা বলে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই বের করতে হবে, যাতে করে আবারও কেউ ওই 73 নম্বরের লোকটির মতো না পুড়ে মরে। এরপরে 14 নম্বরের সে ছেলেটি ক্যামেরার সামনে অনেক বেশি ভাষণ দেয়, যার ফলে সে অনেক বেশি পয়েন্ট পেয়ে যায়, কিন্তু এখন তার পয়েন্টের ওপরে কোনো আকর্ষণই নেই। সে বলে ওই 73 নম্বরের লোকটির জান তার কাছে পয়েন্টের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য কেউ যদি বুঝতে পারে যে এখান থেকে কিভাবে বেরোতে পারা যাবে, তাহলে তারা যেন তাকে অবশ্যই বলে। তখনই 28 নম্বরে ওই ব্যায়াম করা মেয়েটি তাদের স্ক্রিনে চলে আসে এবং বলে 14 নম্বরের ছেলেটির ভাষণ অনেক বেশি ভালো ছিল, কিন্তু আর মনে হয় না সে কোনোভাবে এই কাজে সফল হতে পারবে। এটা শুনে ওই 11 নম্বরের মেয়েটি অনেক বেশি হিংসান্বিত হয়ে যায় এবং 28 নম্বরের মেয়েটিকে নানান ধরনের কথা বলতে শুরু করে।
এরপরে তারা দেখে তাদের মনিটরে অনেক বেশি লোক আসতে শুরু করে দিয়েছে। একটি মেয়ে ছিল যে তার ঘরে বৃষ্টি করার উপায় বের করেছিল। রাতে 28 নম্বরের মেয়েটি যখন ব্যায়াম করতে শুরু করে তখন 14 নম্বরের ছেলেটি তার সাথে কথা বলে। 28 নম্বরের মেয়েটি বলে 11 নম্বর অনেক বেশি ভাবে, সে যদি ভালো ভাবে তার সাথে ভালোই হবে। এরপরে সে 14 নম্বরের ছেলেটিকে বলে তোমাকে এই জন্যই লোকেরা ভালোবাসে, কারণ তুমি তাদের মুখে হাসি নিয়ে আসো। এরপরে তারা দুজনে মিলে ব্যায়াম করতে শুরু করে, যেটা দেখে ওই 11 নম্বরের মেয়েটি অনেক বেশি রেগে যায়। এরপরে সে অন্যান্য চ্যানেলগুলি ভালো করে দেখতে শুরু করে এবং সে বুঝে যায় অনেক বেশি লোকেরা তাদের মিশনে যোগ দিয়েছে। কেউ তার ঘরে হাওয়া চালানোর উপায় বের করেছিল, তো কেউ তার ঘরের দেওয়াল লড়াতে পারছিল। আর 11 নম্বরের মেয়েটি দ্রুত সেখান থেকে বেরোনোর জন্য সেখানকার নকশা তৈরি করতে শুরু করে। কিন্তু সে 14 নম্বরের ছেলেটির রাগ অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। তার কথা শুনে এমনটাই মনে হয় যে সে এখানে অনেক বেশি খুশি আছে। এর জন্য সে বলে যারা অ্যাকচুয়ালি খুশি আছে তাদের মধ্যে সন্দেহ ঢোকানো উচিত নয়। কিন্তু 11 নম্বরের মেয়েটি তার কথা কোনো গায়ে লাগে না, বরং সে তার বিরোধী করার জন্য তার নিজের চুল কেটে ফেলে। রাতে 28 নম্বরের মেয়েটি আবারও ব্যায়াম করতে শুরু করে দেয়। তখন 11 নম্বরের মেয়েটি বলে তার অন্যদের অবস্থা বোঝার দরকার, রাতে তার ভিডিওর জন্য সকলের ঘুমাতে অনেক বেশি কষ্ট হয়। এরপরে সে 28 নম্বরের মেয়েটি 11 নম্বরের মেয়েটির ওপরে দোষ দেয় যে 11 নম্বরের মেয়েটি এখানকার সকল লোককে তার হাতের পুতুল মনে করছে। 14 নম্বরের সে ছেলেটি তাদেরকে থামানোর চেষ্টা করে। তখন 11 নম্বরের মেয়েটি বলে তুই আগে সিদ্ধান্ত করে নে, তুই কার সাথে থাকবি, আমার সাথে নাকি ওর সাথে। শেষ পর্যন্ত 11 নম্বরের মেয়েটির কথা 14 নম্বরের ছেলেটির মাথায় ঢুকে যায়। এরপর সে তার ভিডিওতে ভাষণ দিয়ে সকল বন্দীদের কাছে একটি একটি করে পয়েন্ট চায়। যখনই সকলে একটি একটি করে তাকে পয়েন্ট পাঠায় তখন সিস্টেমে গ্লিচ চলে আসে এবং সেই 14 নম্বরের ছেলেটির পয়েন্ট আনলিমিটেড হতে শুরু করে। তখন 28 নম্বরের মেয়েটি বলে তোমরা তাকে পয়েন্ট দিও না। তখন 11 নম্বরের মেয়েটি রাগে ওই 28 নম্বরের মেয়েটির ঘরে বৃষ্টি করাতে শুরু করে, যার বদলে 28 নম্বরের মেয়েটিও ওই 11 নম্বরের মেয়েটির ঘরে আগুন লাগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত 11 নম্বরের মেয়েটি ওই 73 নম্বরের লোকটির মতো পুড়ে মারা যায়। এটা দেখে ওই 14 নম্বরের ছেলেটির সমস্ত ভরসা উঠে যায় এবং সে অনেক বেশি কান্না করতে শুরু করে। হঠাৎ করেই তার ঘরের পেছনে একটা দরজা খুলে যায়। তখন সে দ্রুত ওই দরজার কাছে যায়। তখন সে দেখে আবারও সেই স্ক্রিন শুরু হয়ে গিয়েছে। এরপরে সে আবারও ফিরে এসে সমস্ত বন্দীকে বলে আমরা সকলে একে অপরের সাহায্য করে এখান থেকে বেরোতে পারি, আমরা সকলে মিলে একে অপরের সাহায্য করে এখান থেকে বেরোতে পারি। কিন্তু হঠাৎ করেই তার ঘরের দরজা আপনি আপনি আবারও বন্ধ হয়ে যায় এবং সে আবারও ওই রুমে বন্দী হয়ে যায়। মানে আবারও 14 নম্বরের ছেলেটিকে সেই দর্শকদের মনোরঞ্জন করতে হবে। আর এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো হেই বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।